আজ থেকে 2 লক্ষ বছর আগে এই পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটে, আর আজ পর্যন্ত মানুষেরা এই পৃথিবীকে শাসন করেই চলেছে। আর এই 2 লক্ষ বছরের মধ্যে বিগত 200 বছরেই পৃথিবীতে প্রায় 5 বিলিয়নেরও বেশি মানুষের জন্ম হয়েছে। আর এত মানুষ সহ ভবিষ্যতে মানবজাতি ও আমাদের ব্রহ্মাণ্ডের সাথে কি ঘটতে চলেছে তা আজ আমরা জানতে চলেছি। বিগ ব্যাং এর মাধ্যমে আমাদের ব্রহ্মাণ্ডের যাত্রা শুরু হয়েছিল, আর বিগ ব্যাং থেকে বর্তমান পর্যন্ত আমাদের অস্তিত্বের উপর বানানো এই ভিডিওটি দেখার পর ভবিষ্যতে এই ব্রহ্মাণ্ডের কি হতে পারে সেই ব্যাপারে জানতে চেয়ে আপনাদের কমেন্টগুলো দেখেই আজ আমি আপনাদের জন্য ভবিষ্যতে কি হতে পারে সেই ব্যাপারে ভিডিওটি নিয়ে আসলাম। আগের ভিডিওটির লিংক ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। আগেই বলে রাখি, ভবিষ্যতে কি হতে পারে এই ব্যাপারে বিজ্ঞানীদের করা ধারণাগুলোকে কোনো ধর্মের সাথে মিলাবেন না। ভবিষ্যতে কি হবে সেটি শুধু সৃষ্টিকর্তাই জানেন, আমরা শুধু ধারণা করতে পারি যে কি হতে পারে। তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক ভিডিওটি। আজ থেকে 1 বছর পর এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় এবং উঁচু বিল্ডিং এর নাম বুর্জ খলিফা, কিন্তু 2020 সালে সৌদি আরবে তৈরি হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং জেড্ডা টাওয়ার, আর যার উচ্চতা হবে 1000 মিটার। আজ থেকে 20 বছর পর পৃথিবীতে অটোমেশনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। অটোমেশন মানে হচ্ছে অটোমেটিক মেশিন, মানে তখন পৃথিবীতে বিভিন্ন কোম্পানি এবং সাধারণ মানুষেরাও কাজের জন্য অটোমেটিক মেশিনের ব্যবহার করতে শুরু করবে, আর সাধারণ শ্রমিকদের কাজ অনেকাংশেই কমে যাবে। আজ থেকে 40 বছর পর টাকার ব্যবহার প্রায় শেষ হয়ে যাবে। তখন মানুষ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশন পলিসি ব্যবহার করে টাকার লেনদেন করবে, আর নরমাল টাকার ব্যবহার একেবারেই কমে যাবে। আজ থেকে 42 বছর পর হ্যালির ধূমকেতু পৃথিবীর একদম কাছ দিয়ে যাবে, আর আমরা খালি চোখেই তখন এটিকে দেখতে পারবো। আজ থেকে 60 বছর পর এই সময় টেকনোলজি অনেক এগিয়ে যাবে, আর বিজ্ঞানীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক ধাপ এগিয়ে যাবে, আর তখন পৃথিবীতে শুরু হবে রোবট এজ। হতে পারে তখন রোবটদের বুদ্ধিমত্তা প্রায় মানুষের কাছাকাছি চলে যাবে, আর যা হলে তখন এটি মানুষের জন্য ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। আর এই সময় মানুষ অন্যান্য গ্রহে মানুষের মতো বুদ্ধিসম্পন্ন রোবটদের পাঠানো শুরু করে দেবে, সেই সব গ্রহে মানুষের জন্য বসবাসযোগ্য বাসস্থান তৈরি করার জন্য এবং সেই সব গ্রহকে মানুষের বসবাসের উপযুক্ত করার জন্য। আজ থেকে 200 বছর পর এই সময় পৃথিবীর জনসংখ্যা অনেক বেড়ে যাবে, আর এই জনসংখ্যা এতটা বেড়ে যাবে যে মানুষ বাধ্য হয়েই অন্যান্য গ্রহে যেতে শুরু করবে, এবং এই সময় শুরু হবে স্পেস কলোনাইজেশন এজের, মানে মানুষ পৃথিবী ছেড়ে অন্য গ্রহে থাকতে শুরু করবে। আজ থেকে 2000 বছর পর পৃথিবীর এভারেজ টেম্পারেচার প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, কেননা তখন বেশি তাপমাত্রার কারণে আন্টার্কটিকার বরফ গলতে শুরু করবে। আজ থেকে 1 লক্ষ বছর পর এই সময় পৃথিবীর সাথে বিশাল বড় একটি অ্যাস্টেরয়েডের সংঘর্ষ হতে পারে, আর যদি এটি হয় তাহলে এর খুব বড় একটি ইফেক্ট পড়বে পৃথিবীর উপর। আজ থেকে 50 লক্ষ বছর পর এই সময় পুরুষদের মধ্যে থাকা ওয়াই ক্রোমোজোম একদম বিলুপ্ত হয়ে যাবে, আর যার কারণে পৃথিবীতে থাকা পুরুষেরাও ধীরে ধীরে নিশ্চিহ্ন হতে থাকবে। এবং যদি তখন এর জন্য সঠিক কোনো চিকিৎসা পদ্ধতি অথবা কোনো বৈজ্ঞানিক বিকল্প না বের করা যায়, তাহলে আজ থেকে 50 লক্ষ বছর পর পৃথিবী থেকে পুরুষদের অস্তিত্ব পুরোপুরিভাবে বিলীন হয়ে যাবে। আজ থেকে 5 কোটি বছর পর এই সময় মানবজাতি পুরোপুরিভাবে স্পেস কলোনাইজেশন করে ফেলবে, কেননা এই সময় পৃথিবীর টেম্পারেচার অনেক বেড়ে যাবে, যার কারণে পৃথিবীতে মজুদ থাকা সকল বরফ গলে যাবে এবং পৃথিবীতে পানির স্তর বর্তমানের চেয়ে 75 মিটার বেড়ে যাবে। আজ থেকে 40 কোটি বছর পর পৃথিবীতে থাকা সকল জীব বিলুপ্ত হয়ে যাবে, কেননা এই সময়ে এসে গাছপালা C4 ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে পারবে না, আর যার কারণে খাদ্যের অভাবে পৃথিবীর অবশিষ্ট সকল প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। আজ থেকে 2 বিলিয়ন বছর পর এই সময় পৃথিবীর কেন্দ্র পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, যার ফলে পৃথিবী নিজের অক্ষে ঘোরা বন্ধ করে দেবে, আর যার কারণে খুব সহজেই পৃথিবীতে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি ঢুকে পড়তে পারবে, এবং তখন পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং পৃথিবী পুরোপুরি মঙ্গল গ্রহের মতো তামাটে দেখতে হয়ে যাবে। আজ থেকে 5 বিলিয়ন বছর পর এই সময় আমাদের সূর্য একটি রেড জায়ান্টে পরিণত হতে শুরু করবে। এখন রেড জায়ান্ট কি? সেই সব নক্ষত্রকে রেড জায়ান্ট বলা হয় যারা নিজেদের জীবনের একদম শেষের দিকে পৌঁছে গিয়েছে। সাধারণত আমাদের সূর্যের চাইতে বড় নক্ষত্রের ক্ষেত্রে এরা জীবনের শেষে যেয়ে ব্ল্যাক হোল অথবা নিউট্রন স্টারে পরিণত হয়, কিন্তু আমাদের সূর্যের মতো সাইজের নক্ষত্রদের ক্ষেত্রে এরা রেড জায়ান্টে পরিণত হয়। সাধারণত কোনো নক্ষত্র তার জীবনের পুরোটাই কাটিয়ে দেয় তার মধ্যে থাকা হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করার জন্য, কিন্তু যখন কোনো নক্ষত্রের মধ্যে থাকা হাইড্রোজেন শেষ হয়ে যেতে থাকে তখন সেই নক্ষত্রের কেন্দ্র ধীরে ধীরে বাইরের
দিকে প্রসারিত হতে থাকে, আর যার ফলে তাপমাত্রা অনেক গুণ বেড়ে যায় এবং এর ফলে নক্ষত্রগুলোর বাইরের সারফেসে চাপ পড়তে শুরু হয় এবং নক্ষত্রগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং বিশাল বড় হয়ে যায়। আর আজ থেকে 5 বিলিয়ন বছর পর আমাদের সূর্য একটি রেড জায়ান্ট হওয়ার দিকে এগিয়ে যেতে থাকবে। আজ থেকে 7 বিলিয়ন বছর পর এই সময় সূর্য নিজের এক্সটেন্ডেড স্টেজের সর্বোচ্চতে গিয়ে পৌঁছবে, আর সূর্যের পরিধি বর্তমানের চেয়ে 256 গুণ বেড়ে যাবে, যার কারণে বুধ, মঙ্গল ও পৃথিবী সূর্যের ভিতরে এসে যাবে এবং রেড জায়ান্ট সূর্যের তাপমাত্রার কারণে ধ্বংস হয়ে যাবে। আর হাইড্রোজেন পুরোপুরিভাবে শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের সূর্য একটি হোয়াইট ডটে পরিণত হয়ে যাবে। আর এই সময় আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে এবং আমাদের নিকটস্থ গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা একসাথে মিলে যাবে এবং মিল্ড্রোমেডা গ্যালাক্সির তৈরি করবে। এখন জানা যাক আমাদের মহাবিশ্বের একদম শেষ কবে হবে। এখন আমাদের মহাবিশ্ব আসলে কবে শেষ হবে বা ধ্বংস হবে সেটি তো শুধু আমাদের সৃষ্টিকর্তাই জানেন, কিন্তু আমরা এই ব্যাপারে কিছু ধারণা করতে পারি। আর বিজ্ঞানীদের এই সম্বন্ধে দেওয়া ধারণাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য দুটি থিওরি হলো যেগুলো আমি এখন আপনাদের বলতে চলেছি। এর মধ্যে প্রথমটি অনুযায়ী আজ থেকে 1 গুগলিয়ার পর আমাদের মহাবিশ্বে থাকা সকল হাইড্রোজেন শেষ হয়ে যাবে। এখন 1 গুগলিয়ার মানে কি হয়? একের পর যদি 100টি শূন্য লাগানো হয় তাহলে যে পরিমাণ সংখ্যা হয় তাকেই বলে 1 গুগলিয়ার। আর আজ থেকে 1 গুগলিয়ার পর আমাদের মহাবিশ্বে থাকা সকল হাইড্রোজেন শেষ হয়ে যাবে, আর যার কারণে আমাদের মহাবিশ্বে এর পর থেকে কোনো তাপমাত্রার তৈরি হবে না, কেননা সকল স্টার তখন ধ্বংস হয়ে যাবে। মহাবিশ্বে থাকবে শুধু ব্ল্যাক হোল, নিউট্রন স্টার আর হোয়াইট ডট, আর যার কারণে আমাদের মহাবিশ্ব পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে এবং এটি ঠান্ডা হতেই থাকবে। আর এই অতিরিক্ত ঠান্ডার কারণে এই মহাবিশ্ব আর প্রাণীদের জন্য বসবাসের যোগ্য থাকবে না, আর যে কারণে এই সময়কে মহাবিশ্বের শেষ বলা যায়। এবং আরেকটি তত্ত্ব অনুযায়ী আজ থেকে 1 গুগলিয়ারেরও পরে আমাদের ইউনিভার্স তার এক্সটেন্ড লেভেলের সর্বোচ্চতে গিয়ে পৌঁছবে, আর তারপর এটি ছোট হতে শুরু করবে, আর ধীরে ধীরে ছোট হতে হতে এক সময় আমাদের ইউনিভার্স এর প্রথম মুহূর্ত অর্থাৎ বিগ ব্যাং এর আগের মুহূর্তে গিয়ে পৌঁছবে। আর এভাবেই শেষ হবে আমাদের ইউনিভার্স এবং আমাদের যাত্রা। আর এখানেই আমাদের ভিডিওটিও আজ শেষ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন ভিউয়ার হয়ে থাকলে আশ্চর্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না, কেননা এরকমই ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আনতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি। থ্যাংক ইউ।